সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। প্রত্যেকের প্রত্যেকটা দিনেই ভালো কাটুক। আশা করি আজকের দিনটা তোমার খুব ভালো কেটেছে, আগামী বছরটা আরও ভালো কাটুক, সেই নিয়েই আজকের ভিডিওটা। আজকে যখন শুশুনিয়া গিয়েছিলাম, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকে দেখা করার জন্য এসেছে। তো ওই অনেকের ভেতরে এমন একটি কাপল ছিল যারা সদ্য বিয়ে করেছে। ওরা দুজনেই আমার ভিডিও দেখত, দুজনেই আমার প্রজেক্ট কিনেছিল। একজন আরেকজনকে একটি চিঠি দেওয়ার পরে দ্বিতীয়জন এটা বুঝতে পেরেছিল, ও আমার ভিডিও দেখে। প্রবলেমটা সহজেই মিটে যায়। যাক, এই রকম যখন কোনো ঘটনার মুখোমুখি হই, যখন এমন কোনো গল্প শুনি, মনটা সত্যিই আরও বেশি ভালো হয়ে যায়। আজকের গল্পটা তাদের জন্য যারা বারংবার আমাকে কমেন্ট করেছে, মেসেজ করেছে, দাদা কিছুতেই কিছু হচ্ছে না, এই রিলেশনটার থেকে বেরোতে চাই, বেরিয়ে যেতে চাই, মুভ অন করতে চাই, আর এই রিলেশনটাতে টিকে থাকার মতো কিচ্ছু নেই, সমস্ত কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে, তারপরেও কিছু হয়নি। তাদেরকে আজকে আমি কয়েকটা কথা বলবো। আমি গত পরশুদিন যে চিঠিটা পোস্ট করেছি, সেটা কি তুমি পেয়েছো? সেটা যেভাবে বলেছি ওকে দিয়েছো? যদি তারপরেও ও চুপ আছে, কোনো রিপ্লাই নেই, ও রিলেশনে ব্যাক করতে চাইছে না, তাহলেই তুমি এই কাজগুলো করবে। যদি তুমি অলরেডি চিঠিটা দিয়েছো, তাহলে কিছুদিন অপেক্ষা করবে, অন্ততপক্ষে 10-15টা দিন অপেক্ষা করবে সে কোনো রিপ্লাই করছে কি করছে না। তারপরে যেভাবে বলছি সেইভাবে চলবে। যদি চিঠিটা পাওনি, আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, আমি পোস্ট করে দিয়েছি। বাপ্পাদিত্য ফর ইউ সার্চ করে আমার প্রোফাইল ভিজিট করবে, সেখানে তুমি চিঠিটা পেয়ে যাবে। যেভাবে বলেছি সেইভাবে চিঠিটা ওকে দেবে। এরপরে কিছুই হলো না, অনেক রিলেশনেই কিছু হবে না, ওই পারের মানুষটা একেবারে বেরিয়ে গেছে, সে আর কিছুতেই এই সম্পর্কে ফিরবে না বা সম্পর্কটা রাখতে চায় না। তখন আমার নিজেকে স্বাভাবিক রাখার জন্য কিছু কাজ করা প্রয়োজন। প্রথম কথা, আমরা কি ভুলে যেতে পারি? মোটেও না। আমাদের মনের ভেতরে তেমন কোনো মেশিন বসানো নেই যেটা ক্লিক করলে আমাদের মনটা ক্লিয়ার হয়ে যাবে, তার স্মৃতিগুলো আমাকে আর কষ্ট দেবে না। হ্যাঁ, কষ্টের পরিমাণটাকে কমিয়ে দেওয়া যাবে, প্রায় ফিকে করে দেওয়া যাবে। বেশিরভাগ জন কি করে, তারা ভোলার চেষ্টা করতে গিয়ে আরও বেশি করে যাতে না ভুলি সেই পথটা ধরে। মানেটা খুব সহজ, আমি তাকে মনে করতে চাই না, রিলেশনটার থেকে বেরিয়ে যেতে চাই, অথচ আমার মোবাইলে তার ছবি, তার মেসেজ ভর্তি আছে। যখন ভীষণ মন কেমন হয়, আমি সেই ছবিগুলোর কাছে যাই, সেই মেসেজগুলোর কাছে যাই, আমি বিব্রত হই, তাকে আরও মেসেজ করি কিংবা কল করি, রেজাল্ট আরও খারাপ হয়। ভুলতে তো পারছিই না, উপরন্তু আরও যেন বেশি করে জড়িয়ে যাচ্ছি। এই মানুষগুলোই আবার উল্টো দিকে কি করে, স্মৃতিগুলোর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, স্মৃতিগুলোর মুখোমুখি হতে চায় না। কারণ স্মৃতিগুলো মনে পড়লে মনটা ভীষণ খারাপ হয়, ভীষণ কথা বলার ইচ্ছে জাগে। তাহলে এই দুটো জিনিস সমান্তরালভাবে চলছে। আমাকে যদি সত্যিই মুভ অন করতে হয়, কষ্টের পরিমাণটাকে কমিয়ে দিতে হয়, তাহলে যতই কষ্ট হোক না কেন, আমাকে ওই ছবিগুলো, ওই মেসেজগুলো ডিলিট করতে হবে, করতেই হবে। প্রয়োজনে তার নাম্বারটাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়ে ডিলিট করে দেওয়া, যাতে আমি চাইলেও আর ওর সঙ্গে যোগাযোগ করতে না পারি। এটা হবে আমার প্রথম কাজ, যে কাজটা আমার তখন করা উচিত যদি এই চিঠিটা কোনো রকমভাবে কাজে না লাগে। করলাম, এরপরে কি আমার কোনো কাজ নেই? না, এর পরেই আসল কাজ।
আমি এতদিন স্মৃতিগুলো থেকে পালিয়ে বেরিয়েছি। যে স্মৃতিগুলোর থেকে পালিয়ে যাচ্ছি, ওই স্মৃতিগুলো আছে কোথায়? আমার মনের ভেতরে আছে, মনের গভীরে আছে, যেগুলোকে সুযত্নে আমি লালন পালন করে যাচ্ছি। তারা তো আর মরে যাচ্ছে না, ফিকে হচ্ছে না, তাদেরকে আমি ধামা চাপা দিয়ে রেখেছি। যেদিন ভীষণ মন কেমন, সেই দিন সেই স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। আমি ভয় পাচ্ছি, কুঁকড়ে যাচ্ছি, কাঁদছি, আবার তার সঙ্গে নানা রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। এখানে আমাকে আমার স্মৃতিগুলোর থেকে পালিয়ে গেলে আমি জীবনে ভুলতে পারবো না। আমাকে আমার স্মৃতিগুলোর মুখোমুখি হতে হবে। কিভাবে মুখোমুখি হব? এই সাইকোলজিক্যাল টিপস আমি অনেককে বলেছি, যারা ভুলে যেতে চায়, যারা রিলেশনটার থেকে মুক্তি পেতে চায় কিংবা কষ্টের পরিমাণটাকে কমিয়ে দিতে চায়। তাদের করণীয় কি? 21 দিনের একটি শিডিউল ফলো করা। আমি 21 দিনের ভেতরে 3 দিন করে করে 7 বার আমার পুরো রিলেশনটাকে লিখব। কবে শুরু হলো, কিভাবে শুরু হলো, কিভাবে দেখলাম, কিভাবে কথাবার্তা চলতে চলতে আজকের দিন পর্যন্ত আমাদের রিলেশনটা এসেছে। এটা আমাকে কন্টিনিউ কবার লিখতে হবে? 7 বার। 3 দিনে একবার কমপ্লিট করব। পুরোটা পড়ব, সেটাকে ছিঁড়ব, ফেলে দেব। একবার লিখলাম, একবার পড়লাম, ছিঁড়লাম, ফেলে দিলাম। 3 দিনের কাজ কমপ্লিট। করব কবার? 7 বার। টোটাল কদিন? 21 দিন। 21 দিন পরেই আমার ব্রেন অন্যরকমভাবে সেট আপ হতে শুরু করবে। সে একটা প্রপার গাইড পাবে আমি কি করতে চাইছি। এবারে প্রথম 2 বার লিখতে আমার ভালো লাগবে, তৃতীয়বার মনে হবে ধুর একই জিনিস লিখছি, ভালো লাগছে না, আরও বেশি করে মনে পড়ছে। চতুর্থবারে মনে হবে মনে পড়াটা কমছে, লিখতে আর মোটেও ভালো লাগছে না। পঞ্চমবারে লিখতে একদম মন চাইবে না, মনে হবে আর দরকার নেই, অনেক হয়েছে, এবারে লেখাটা বন্ধ করি। ষষ্ঠবার লিখতে পারাই যায় না, এত বিরক্ত লাগে, কষ্ট নয়, এত বিরক্ত লাগে যে ধুর একটাই জিনিস লিখছি। লাস্টবার যখন লিখব তখন ব্রেন একেবারে সাইলেন্ট মোডে চলে গেছে। কেন এমন হয়? একটা মোর্চে ধরা তলোয়ার, ওই মোর্চের ভেতরে কি আছে? অরিজিনাল তলোয়ারটা আছে। আমি মোর্চেটাকে ক্লিন করলাম, তলোয়ারটা চকচক করে উঠবে। আমি ধার দিলাম, তলোয়ারটা নিজের ধার ফিরে পাবে। আরও ধার দিলাম, আরও ধার হবে, আরও চকচক করবে। আরও ধার দিলাম, তলোয়ারটা ক্ষয় পাবে। আরও ধার দিলাম। এইভাবে যখন কন্টিনিউ ধার দিয়ে যাচ্ছি, তখন ওই তলোয়ারটা ধীরে ধীরে ব্লেডের মতো পাতলা হয়ে ভেঙে যাবে। আমাদের স্মৃতিগুলো অনেকটা সিমিলার, পুরোটা না হলেও। আমরা যখন বারবার সেই স্মৃতি চর্চা করছি, বারবার লিখছি, কেন লিখছি? লেখার সময় মনের একেবারে গভীরে পৌঁছে যাচ্ছি, সাবকনশাস মাইন্ডে পৌঁছে যাচ্ছি, সেখানে গিয়ে চিঠিটা লিখছি। রাবার কোথায় চলছে? মনের একদম গভীরে চলছে। 7 বার লেখা হলে আমি মোটামুটিভাবে আর আগের মতো কষ্ট তো দূরের কথা, কষ্ট হবে না, পরিমাণটা অনেক কমে যাবে। এর সঙ্গে সঙ্গে কি করতে হবে? পজিটিভ কিছু বই পড়া, যে বইগুলো আমাকে পজিটিভ রাখবে। পজিটিভ মানুষের ভিডিও দেখা, যাদের ভিডিও তোমাকে ক্রমাগত পজিটিভ থাকার গল্প বলবে। পজিটিভ পোশাক, পজিটিভ কথাবার্তা, নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা না করা, সেই বন্ধুবান্ধবদেরকে থামিয়ে দেওয়া যাতে তারা তোমার রিলেশন নিয়ে তোমার সঙ্গে আর কোনো রকম ডিসকাস করতে না পারে। তুমি দেখো তোমার যন্ত্রণা কমে যাবে। কিন্তু এটা তুমি তখন করবে যখন আমার ওই চিঠিটা পুরোপুরি ফেলিওর হয়ে যাবে। আর যদি চিঠিটা ফেলিওর না হয়,
তাহলে তুমি দেখবে রিলেশনটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। চিঠিটা ভীষণ পাওয়ারফুল। ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি, ফেসবুকে পোস্ট করে দিয়েছি। আশা করি তুমি আমার প্রোফাইল মানে পেজ, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের যে আমার আইডি বাপ্পাদিত্য ফর ইউ, সেখানে ভিজিট করলেই পেয়ে যাবে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো, সব ঠিক হবে, সমস্ত কিছু ঠিক হবে। একজনের জন্য কখনোই চিরদিন নষ্ট হয় না। একজন মানুষ সাময়িকভাবে কষ্ট দিয়ে বেরিয়ে যায়, আমরা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু মানিয়ে নিয়ে সামনের দিকে চলতে শুরু করি। এত ভেঙে পড়ার কিচ্ছু নেই, কষ্টটা অনেক কমবে। ভালো থাকো, ফলো বা সাবস্ক্রাইবটা করে রাখো, যাতে তোমাতে আর আমাতে রেগুলার দেখাটা অন্তত পক্ষে হতে থাকে।